এই জন্য মেরে দোস্ত আসেন বিবেকের পর্দা খুলি, বিবেকটা কাজে লাগাই, বুদ্ধিটা কাজে লাগাই। কোথায় লাগাইতেছেন? আর অশান্তির আগুনে জ্বলতেছি। জমিনের অগ্নিগিরি ফাটে না তো এই জন্যই, ফাটার তো কোনো প্রয়োজন নাই, কেন প্রত্যেকের দিলটাই তো একটা অগ্নিগিরি। ও মাটির অগ্নিগিরি ফাইটা কি হবে? সমুদ্রের নিচের অগ্নিগিরি ফাইটা কি হবে? হাদিসে তো আছে বাইন তাহতাল বাহরি নারুন, কিতাবে আছে সমুদ্রের নিচে আগুন আর আগুন, মাঝে মাঝে দুই একটা ফাইটা ওঠে, পুরা ওঠে না। ওঠার দরকারটা কি? আরেকটা বললে তো রাগ হয়ে যাবেন, ঠিক না? বলমু হ্যাঁ, এখন তো আর শকুন দরকার হয় না, কেননা শকুন তো আগে মরাটা খাইতো, পচাটা খাইতো, গলাটা খাইতো, ঠিক না? এখন তো আমরা সারাদিনই পচা, গলা, মরা সব খাই, ঠিক না? হ্যাঁ, নাইলে মাঝে মাঝে কি জানি একটা সংস্থা আছে না সরকারি, ভোক্তা অধিকার না জানি কি, হ্যাঁ, ভোক্তা অধিদপ্তর আছে না, মাঝে মাঝে কাপ্তান বাজার যে মরা মুরগি বেচে, এটা ধরবে কেন? ধরে না? ধরে না? হ্যাঁ ধরে। হ্যাঁ, ছাগলের জায়গায় কুকুরের গোশত খাওয়াবে কেন? ঠিক না? গরুর জায়গায় ঘোড়া খাওয়াবে কেন? ঠিক না? কেন? এখন শকুন বলে আমার তো দরকার নাই, আমি যেটা খায়া পরিবেশকে পরিচ্ছন্ন রাখতাম, দুর্গন্ধহীন রাখতাম, ওটা তো তোমরা খাইই করে ফেলো। আমার তো খাওয়ান নাই, আমার থাইকা লাভটা কি? এই জন্য বাংলাদেশে খুঁজা শকুন পাবেন না। হাইছেন না কিন্তু? এখন তো ঘুষ খায়, সুদ খায়, সব খায়। কি খায় না? কি এমন জিনিস যেটা খায় না? শকুনের তো খাওয়ান নাই, ও করতে থাকবে। এখন তো মরা গরুও বিক্রি হয়, ঠিক না? হয় না? কুকুর বিক্রি হলে গরু বিক্রি হবে না কেন? মেরে দোস্ত দুঃখে বলতেছে, আজকে ওয়াদা ছিল সুখের, কিন্তু সুখ নাই। কারণ বলে দিলাম, বিজাতির এশকে আমাদের দিল বড়া, শরীরটা ওদের শ্বাসসজ্জায় ভরা। ওই সাজে সাজে, ওই সাজে সাজে, ওই সাজে সাজে। কটাক্ষ করতে চাই না, কটাক্ষ করতে চাই না, কটাক্ষ করতে চাই না। মা বোনরা আবার রাগ হয়ে যাবে। স্বামী কি স্ত্রীকে 24 ঘন্টাই মেকআপে দেখে? কি কোন রূপে দেখে? স্বাভাবিক রূপেই তো দেখে, ঠিক না? হ্যাঁ, কি সত্য তো? তাহলে ও বিয়েতে মেকআপ করে গেল কেন? অনুষ্ঠানে উদ্দেশ্য কি বুঝান আমাকে? স্বামীকেই যদি দেখানো হইতো তো সব 24 ঘন্টাই স্বাভাবিকভাবে দেখে, ঠিক না? হ্যাঁ, বুঝাইতে পারি না আপনাদেরকে। তাহলে তো ও বলতো যে আমার তো প্রসাধনীর দরকার নাই, তুমি তো 24 ঘন্টাই আমাকে স্বাভাবিকভাবে দেখো, স্বাভাবিক সাজে দেখো। স্বাভাবিক সাজেই তো আমার জন্য শান্তির সাজ। মেকআপ তো আমার জন্য শান্তির সাজ না, ওটা তো কয়েক ঘন্টার জন্য সাজ, ঠিক না? কি আবার বেশি গরম হইলে অসুবিধাও আছে, মেকআপেও পাগলির মতোই দেখা যাবে, ভালো দেখা যাবে না। কেননা গাম যখন জ্বরবে তো মেকআপও তো উল্টা পাল্টা হবে, ঠিক না? ওই যে মেয়ে বলে লিপস্টিক লাগায় আসছে, তো লন্ডনে যাওয়ার আগে বাবাকে বলতো, পাপ্পা
তো পাপ্পা বলতে তো ঠোঁট দুইবার লাগে, পাপা, ঠিক না? এখন আয়েশা বলতেছে ডেডি। তো বলছে মা তুমি তো পাপা বলতা, এখন ডেডি বলো কেন? বলছে বাবা লিপস্টিক লাগাইছি তো, পাপা বললে লিপস্টিক নষ্ট হয়ে যাবে, ঠোঁট লাগবে, লিপস্টিক এলোমেলো হয়ে যাবে, এই জন্য ডেডি বলতেছি, কোনো ঠোঁট যেন ঠোঁটে না লাগে। অবস্থা এরকম। আজকে কায়রের তরিকায় সাজার কারণে, ফলো করার কারণে আমার পুরো সমাজ জাতি অশান্তিতে আছে। আল্লাহ বলে বানাইলাম আমি, সুসজ্জিত করলাম আমি, সুরক্ষিত করি আমি, 24 ঘন্টা লালন পালন করি আমি, শীত আইতে দেরি, শীতের সবজি তোর কাছে পাঠাইতে দেরি করি না, প্রত্যেক ঋতুর ফল তোর হাতে উঠায় দিতে দেরি করি না, সব ব্যবস্থা করি আমি। আর তোর দিলের ভিতরে এশক হইল গায়রের, আমার দুশ্মনের, আমার রসুলের দুশ্মনের, আর তুই ভাবিস তুই সুখে থাকবি। সুখ তো উপর থেকে আসে, নিচের থেকে আসে না। তাইলে উন্নত দেশের মানুষগুলা বেশি আত্মহত্যা করতো না। আত্মহত্যার প্রবণতা সবচেয়ে বেশি উন্নত দেশের মানুষ, সবচেয়ে বেশি মেন্টালিটি সমস্যা উন্নত দেশের মানুষের। মানসিক রোগী আমাকে তো বুঝাইতে হবে না। আমি তো প্রথম যখন অস্ট্রেলিয়া গেছি, প্রথমবার যেদিন, তা আমাকে যারা রিসিভ করতে আসছে তার ভিতরে একজন ছিল ওইখানে ডাক্তার, কেমিস্ট্রি ছিল, বড় কেমিস্ট্রির প্রফেসর। আমি বাইরে, আমি চিনি ওনাকে আগের থেকে। আমি হাসতে হাসতে জিজ্ঞাসা করতেছিলাম, ডাক্তার সাহেব অস্ট্রেলিয়ায় মানসিক রোগী শতকরা কয়জন? আপনি কেন জিজ্ঞেস করেন? আপনি তো মাত্র জীবনে প্রথমবার আসলেন। তা আমি বললাম আমি প্রথমবার আসতে পড়ি, আল্লাহ তো আমাকে কিছু দিছে, একবারে তো খালি না। আমি অলিপুরা না হইলেও তো খালি হতো না। আপনি কেন জিজ্ঞেস করেন? আমি বললাম বলেন না আপনি, অসুবিধা কি? কেন আমার মনে হইল আচরণে বেশিরভাগই মানসিক রোগী, স্বাভাবিক মানুষের আচরণ এরকম হয় না। শতকরা 4 জনে 1 জন মানসিক রোগী। দেখান, নেটে সার্চ দেন। দুনিয়াতে সবচেয়ে বেশি ওষুধ বিক্রি হয় টেনশনের। কি কিসের? বিশ্বাস হয় না? হ্যাঁ না, মনে হয় না। গ্যাস্ট্রিকের ওষুধের ভিতরে অর্ধেক হইল টেনশনের, টেনশন মুক্ত হওয়ার জন্য, আর অর্ধেক হইল গ্যাসের জন্য। নাই তো কোনো একজন ডাক্তার, নাহলে জিজ্ঞাসা করতাম। এগুলো কাটা শেষ আমার। দুনিয়ায় সবচেয়ে বেশি ওষুধ বিক্রি হয় ডেলি $1 ট্রিলিয়ন।